জয় গুরু, বন্দে পুরুষোত্তমম। আলোচনা করব শ্রী শ্রী ঠাকুরের সত্য ভাবনা সম্পর্কে। লেখক সুদীপ্ত শেখর পাল। আমাদের বিদ্যাবাসের শুরুতে পাই সদা সত্য কথা বলার আহ্বান। এই আহ্বান ষষ্ঠ সমাজের একটি দাবি বিশেষ। নানাবিধ কর্মকাণ্ডের মধ্য দিয়ে এগিয়ে চলে সমাজ। সেই কর্মকাণ্ডে সত্যের অপলাপ ঘটে গেলে সামাজিক স্থিতি নড়বড়ে হয়ে যায়। সত্যের চর্চা সর্বত্র। আবার সত্য রক্ষা বিষয়টিকে শুধুমাত্র কথার সংকীর্ণ গণ্ডির মধ্যে আবদ্ধ রাখাও কঠিন। যেমন শ্রীরামচন্দ্র পিতৃসত্য পালন করেছিলেন। এখানে শ্রীরামচন্দ্রের নিজের সত্য কথা বলার প্রসঙ্গ আসছে না, আসছে এক আচরণের কথা যা সত্য রক্ষা বলে বিবৃত হয়েছে। সহজভাবে আমরা বলি কথা খেলাপ না করা। শ্রীরামচন্দ্র পিতাকে কথা খেলাপের হাত থেকে রক্ষা করেছিলেন। সত্য কথা বলা আর সত্য রক্ষা করাকে একত্রে বলা যায় সত্য আচরণ। এই আচরণ আমাদের শরীর, মন ও বাক্য দ্বারা প্রতিফলিত হয়। তাই সর্বাগ্রে সত্তার সঙ্গে মিশিয়ে নিতে হয় সত্যকে। আচরণে প্রকাশ হওয়ার আগে সত্য যে অবস্থায় থাকে তাকে বলা যায় সত্যের ভাব। বিষয়টি যদি খুব সহজ হতো তাহলে সত্যবাদী মানুষের এত প্রশংসা হতো না। মহাভারতে যুধিষ্ঠিরকে বলা হয়েছে সত্যবাদী যুধিষ্ঠির, অথচ অন্য পাণ্ডবদের মধ্যে মিথ্যা কথা বলার প্রবণতা একটুও দেখা যায় না। তাই বলা যায় যুধিষ্ঠিরের সত্যবাদী উপাধি শুধুমাত্র তার সত্য কথা বলার অভ্যাসের জন্য আরোপিত হয়নি, তার জীবনের সার্বিক সত্য আচরণের জন্য গড়ে উঠেছে। যদিও তার মধ্যে সত্য কথা বলা একটা প্রধান অংশ। আবার সৎ কথা বললেই যে সে সত্যবাদী হলো এমনটাও বলা যায় না। বলার সঙ্গে ভাবা ও অনুভব করা চাই। এই করতে করতে একজন সত্যের ভক্ত হয়ে পড়ে, কারণ সৎ ভাব মানেই সত্যের ভাব। উপযুক্ত সময়ে এই ভাব কার্যে পরিণত হয়, যেমন হয়েছিল পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণদেবের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের জীবনে। তিনি থাকতেন কামারপুকুরের পার্শ্ববর্তী দেড়ে গ্রামে। সেখানকার জমিদার নিজের স্বার্থসিদ্ধির জন্য তাকে মিথ্যা সাক্ষী দিতে বললেন, কিন্তু মিথ্যা সাক্ষী দিতে অস্বীকৃত হওয়ায় জমিদারের কোপে পড়েন ও দেড়ে গ্রাম ছেড়ে কামারপুকুরে চলে আসতে বাধ্য হন। তাই বলা যায় ক্ষুদিরাম চট্টোপাধ্যায় সত্য রক্ষা করেছিলেন। সত্যের অপলাপ না করাই এখানে সত্য রক্ষা। তিনি জীবনব্যাপী সত্য আচরণ করে গেছেন বলেই সংকট সময় ওইরূপ আচরণ করতে পেরেছিলেন। শেষে ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, তুমি সত্যে অবস্থান করো, অন্যায়কে সহ্য করতে চেষ্টা করো, প্রতিরোধ করো না, শীঘ্রই পরম মঙ্গলের অধিকারী হবে। এই বাণী ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের জীবনে মূর্ত হয়ে দেখা দিয়েছিল। কিছুকাল পরে তার গৃহে যুগপুরুষের আবির্ভাব ঘটে। সত্যের জন্য দুঃখ ভোগ করেছিলেন স্বয়ং যীশুখ্রিস্ট। নিজের জীবন বিপন্ন করেও তিনি সত্য প্রচার করে গেছেন। তথাগত বুদ্ধদেব যা সত্য বলে জেনেছেন তা প্রচার করে গেছেন আজীবন। যীশুখ্রিস্টের মতো তার জীবন সংশয় না হলেও একথা ঠিক যে তাকে অনেক কষ্ট স্বীকার করতে হয়েছিল। যে আচরণের মধ্য দিয়ে মানুষ সুন্দরভাবে বেঁচে থাকতে পারে ও বৃদ্ধির পথে চলতে পারে তাই সত্য আচরণ। উক্ত বিষয়টি নির্ভর করে বৃহত্তর পরিমণ্ডলে মানুষের জীবন বৃদ্ধির সহায়ক হয়েছেন কিনা তার উপর। সত্য মিথ্যার এই সীমারেখা নির্ধারণের নিমিত্ত সংকটে পড়েছিলেন মহাভারতের যুধিষ্ঠির। কুরুক্ষেত্রের যুদ্ধে এমন এক পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে গুরু দ্রোণাচার্যের হাতে পাণ্ডব পক্ষের অনেকেই পরাস্ত হচ্ছেন, অসংখ্য সেনা নিহত হচ্ছে। এমতো অবস্থায় শ্রীকৃষ্ণ ভাবলেন, কোনোভাবে যদি দ্রোণাচার্যকে যুদ্ধ থেকে বিরত রাখা যায় তবে পাণ্ডবদের সুবিধা হবে। উপায় হিসাবে তিনি প্রচার করলেন তার পুত্র অশ্বত্থামা মারা গেছেন। তিনি জানতেন পুত্রশোকে দ্রোণাচার্য অস্ত্র পরিত্যাগ করবেন, কিন্তু দ্রোণাচার্য বিশ্বাস করলেন না। পরে বললেন বিশ্বাস তিনি করবেন যদি যুধিষ্ঠির সে কথা বলেন।
সত্যবাদিতায় যুধিষ্ঠিরের আসন এতটাই উচ্চে যে যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষ তাকে বিশ্বাস করছে। যুধিষ্ঠির সত্যবাদিতার এই গৌরব হারাতে চাইলেন না। তিনি দ্রোণাচার্যের সামনে অশ্বত্থামার মৃত্যু সংবাদ দিতে অস্বীকৃত হন, কেননা এ কথা যথার্থ নয়। তার কাছে তখন যথার্থ কথাই সত্য কথা। তখন শ্রীকৃষ্ণের নির্দেশে অশ্বত্থামা নামের এক হাতিকে মেরে ফেলা হলো ও যুধিষ্ঠিরকে বলতে বলা হলো অশ্বত্থামা হত, কারণ এবার তো আর সে তথ্য অযথার্থ রইল না। তবুও যুধিষ্ঠির যথার্থ কথাটিকে সত্যে পরিণত করার জন্য যোগ করে দিলেন ইতি গজ। এই সময় প্রকারান্তরে তিনি স্বীকার করলেন যে যথার্থ কথাই সত্য কথা নয়। ভাবা হয় যে ইতিগজ শব্দবন্ধটি অপেক্ষাকৃত আস্তে বলার জন্যই তিনি সত্যভ্রষ্ট হয়েছিলেন, কিন্তু যথার্থ কথার যে চিরকালীন বৈশিষ্ট্য তাতে আস্তে কিংবা জোরে বলার ওপর কথার যথার্থতা নির্ভর করে না। সারা জীবন যত কথা যুধিষ্ঠির বলেছেন তার শুরু থেকে শেষ পর্যন্ত একই শব্দ প্রাবল্যে বলেছেন এমন নয়, তবে ইতি গজ অপেক্ষাকৃত আস্তে বলার সময় তার বিশেষ উদ্দেশ্য কাজ করেছিল, তাই তিনি অন্যায় করেছিলেন বা পাপ করেছিলেন। তাহলে এটা বলা যায় যে যথার্থ কথার উদ্দেশ্য যদি ক্ষতিকর হয় বা জীবনঘাতী হয় তাহলে তা সত্য হয় না। এটাই যদি হবে তবে বিপরীত ক্রমে সেই কথাই আসে যে কথা মানুষের জীবন ও বৃদ্ধির কাজে সাহায্য করে, তাই সত্য কথা। যুধিষ্ঠিরকে যখন প্রথম অশ্বত্থামা হত বলতে বলা হলো তখন তা বহু মানুষকে বাঁচানোর জন্য। শুধুমাত্র এই যুদ্ধক্ষেত্রের নিরিখে ভাবলে হবে না। দ্রষ্টাপুরুষ শ্রীকৃষ্ণের দৃষ্টিতে ছিল অনাগত ভবিষ্যৎ। সেই ভাবই কালের মঙ্গলের নিমিত্ত যে কথা বলার ছিল তা সত্য কথা। সেই সত্য কথা বলতে যুধিষ্ঠির অস্বীকৃত, তাই তার মনে লেগেছে পাপের স্পর্শ। শেষে ঠাকুর বলেছেন, শুধু যথার্থ কথাই সত্য কথা নয় কো, যদি তাতে হিত না আনে। সত্তার সম্বর্ধক যা, পরিপোষক যা, তাই কিন্তু সত্য, তা সবারই। কর্ণের প্রতিজ্ঞা ছিল সূর্য পূজা করার পর কেউ কোনো দান চাইলে তিনি তাই দান করবেন। অচিরে তিনি প্রতিষ্ঠিত হলেন দানবীর রূপে। এ প্রতিজ্ঞা যতটা না প্রার্থীর কল্যাণে তার চেয়ে বেশি নিজেকে দানবীর রূপে প্রতিপন্ন করার জন্য। প্রতিষ্ঠা, মান, যশের আশায় নিজের জীবন বিপন্ন করতে যাওয়ার কোনো অর্থই হয় না। কর্ণ এমনভাবে দান করতে শুরু করলেন যে একসময় নিজের কবচকুণ্ডলও দান করে দিলেন। অপরপক্ষে পুরুষোত্তম শ্রীকৃষ্ণ কিন্তু কোনো প্রতিজ্ঞার দ্বারা আবদ্ধ নন। ভীষ্ম বা ভীমের মতো জোর গলায় কোনো প্রতিজ্ঞা করেছেন বলেও খুঁজে পাওয়া দুষ্কর। তিনি স্বাভাবিকভাবেই যা বলতেন সে কথাই রক্ষা করতেন, তার প্রতিটি কথাই প্রতিজ্ঞার মতো। কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাক্কালে তিনি বলেছিলেন যে তিনি অস্ত্র ধরবেন না, তাকে যাতে দুর্যোধনের দলে যেতে না হয় তার জন্য হয়তো বলেছিলেন। দুর্যোধন দেখলেন শ্রীকৃষ্ণের বিপরীতে রয়েছে 10,000 নারায়ণী সেনা। যুদ্ধ না করা শ্রীকৃষ্ণের চেয়ে সেনা নেওয়া তো লাভই বটে, কিন্তু দুর্যোধন হয়তো জানতেন না যুদ্ধক্ষেত্রে বুদ্ধিটাও অস্ত্রের থেকে কোনো অংশে কম নয়। সেই শ্রীকৃষ্ণ একসময় ভীষ্মের দিকে তেড়ে গেলেন একটা ভাঙা রথের চাকা নিয়ে। ভীষ্ম দেখলেন ক্ষত্রিয় শিরোমণি যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে নির্বাচিত শ্রেষ্ঠ পুরুষ ক্ষত্রিয়ের নিন্দনীয় কাজ করছেন। যুদ্ধ করবেন না বলেও রথের চাকা নিয়ে ছুটে আসছেন। কার সামনে এই প্রতিজ্ঞা ভঙ্গ হচ্ছে যে কিনা দুটি কঠিন প্রতিজ্ঞা করে ভীষ্মনাম প্রাপ্ত হয়েছেন। প্রতিজ্ঞা রক্ষার জন্য গুরুবাক্য লঙ্ঘন করেছেন। লোকনিন্দা, উপহাস সমস্ত কিছুর ঊর্ধ্বে যিনি উঠতে পারেন তিনি স্বয়ং নারায়ণ। সেই যুদ্ধক্ষেত্রেই নারায়ণ জ্ঞানে স্তব করেছিলেন মহামতি ভীষ্ম। তার দিক থেকে এমন ভাবনা থাকলেও শ্রীকৃষ্ণের দিক থেকে কথা না রক্ষার মতো কিছুই হয়নি। তিনি নিজের কথা কতটা রাখতেন শিশুপালের 100 অপরাধ ক্ষমা করার মধ্যে তা স্পষ্ট হয়ে উঠেছে। ধরা যাক কেউ প্রাণ ভয়ে কোথাও আশ্রয় নিয়েছে, সেই গোপন আশ্রয়ের কথা জানা থাকা সত্ত্বেও কেউ যদি তা না বলে
তবে সে সত্যভ্রষ্ট হয় না। এই কারণে শ্রী শ্রী ঠাকুর সত্যের মতন উচিত কথাকেও প্রচলিত ধারণার বাইরে গিয়ে ভাবতেন। উচিত শব্দের ধাতুগত অর্থ ধরে তিনি বলতেন, যে কথায় মানুষে মানুষে বিচ্ছেদের পরিবর্তে মিলন হয় সেই কথাই হলো উচিত কথা। যদি যথার্থ কথা অপ্রিয় হয় আর তা পরিবর্তন করে বলা সম্ভব না হয়, তবে নীরব থাকাই ভালো। সত্য রক্ষা হলো সত্তার রক্ষার নামান্তর। শ্রী শ্রী রামকৃষ্ণদেবের সত্য রক্ষা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বললেন, রামকৃষ্ণদেব সব দিয়েছিলেন মাকে, কিন্তু সত্যকে নাকি দিতে পারেননি। সত্য মানে সত্তা, সত্তাকে হারানো মানে মাকে হারানো। আলোচনা প্রসঙ্গ 18তম খণ্ড। জয় গুরু।